দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের উপর পুরো দবদবা রইল ভারতের। ভারত ওভারঅল ফার্স্ট ইনিংসে 587 রান করলো 10 উইকেটের বিনিময়ে। প্রথম ম্যাচে দুটো ইনিংসেই যে ভুলটা ভারত করেছিল, এইবারের ফার্স্ট ইনিংসে সেই ভুলটা কিন্তু ভারত করেনি। আর এই সব কিছুর মূলে মেন হিরো ক্যাপ্টেন শুভমান গিল। হিস্টোরিক্যাল ইনিংস, 269 রান 387 বল খেলে। এবং শুধু আজকে সে 269 রান করেছে তাই নয়, তার সঙ্গে রেকর্ডের পর রেকর্ড ব্রেকিং করেছে। তো কী কী রেকর্ড করেছে সেগুলো তো বলবোই। তো তোমাদের রিকোয়েস্ট, সেই রেকর্ডগুলো কিন্তু তোমরা এক ধার থেকে গুনবে, কারণ প্রচুর রেকর্ড করেছে। সো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যাও ছোটো মোটো সমস্ত ডেলি আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ইনিংস শেষে ভারতের 587 রান 10 উইকেটের বিনিময়ে, যেখানে ক্যাপ্টেন শুভমান গিল 269 রানের হিস্টোরিক্যাল ইনিংস, প্রথম টেস্ট ক্রিকেটে 200 রান এবং তার সঙ্গে প্রচুর রেকর্ড করেছে। তো আমি অবশ্যই রেকর্ডগুলো একটার পর একটা বলবো, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছি না। তো তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো, অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সেই রেকর্ডগুলো গুনবে এবং কমেন্ট করে জানিও কটা রেকর্ড হলো। এবং তারই সঙ্গে সঙ্গে ভারতীয় টিম এবং ভারতীয় টিমের প্লেয়াররা প্রচুর কিছু মাইলস্টোন আজকে মিস করেছে, সেই কথাগুলোও বলবো। তো প্রথমে আসি শুভমান গিলের কথায়। শুভমান গিল হলো শুভমান গিল তার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার 150+ স্কোর করলো। শুধু 150 নয়, তার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার সে 200+ স্কোরও করলো। এবং তারই সঙ্গে শুভমান গিল হলো প্রথম নয়, দ্বিতীয় ভারতীয় ক্যাপ্টেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে 150+ স্কোর করলো। এবং সে হলো সেকেন্ড ইয়ংগেস্ট ইন্ডিয়ান সচিনের পর যে 150+ স্কোর করেছে ইংল্যান্ডের মাটিতে। এবং পরবর্তী রেকর্ডটা হলো শুভমান গিলের হলো হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর করে একজন ভারতীয় ক্যাপ্টেন হিসেবে, তাও আবার ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। তার সঙ্গে শুভমান গিল হলো প্রথম ভারতীয় ক্যাপ্টেন যে ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করলো। নেক্সট যে রেকর্ডটি সেটি হলো শুভমান গিল হলো তৃতীয় ভারতীয় যে ইংল্যান্ডের মাটিতে 200+ স্কোর করলো। নেক্সট যেটা রেকর্ড সেটা হলো সে আজকে ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরও করলো, যেটা অবশ্যই 269 রান। শুধুমাত্র ইংল্যান্ডের মাটিতে নয়, সে পুরো সেনা কান্ট্রিতে সমস্ত ভারতীয়দের মধ্যে, ওভারঅল ভারতীয়দের মধ্যে সবথেকে হাইয়েস্ট স্কোর করলো শুভমান গিল। এবং পরবর্তী রেকর্ডগুলি হলো সে বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিল ভারতীয় ক্যাপ্টেন হিসেবে টেস্ট ক্রিকেটের সবথেকে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর করার দিক থেকে। এর আগে এই রেকর্ডটা ছিল বিরাট কোহলির, যেখানে সে 253 রান করেছিল এবং সেই রেকর্ড ভেঙে দিল শুভমান গিল 269 রান করে। এবং সে হলো 7th ভারতীয় ব্যাটসম্যান যে টেস্ট ক্রিকেটে হাইয়েস্ট রানের দিক থেকেও সে হলো 7th ভারতীয় ব্যাটসম্যান। তো এই ছিল আজকের ম্যাচে ওভারঅল শুভমান গিলের রেকর্ড। তো তোমাদেরকে অবশ্যই আবারও একবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা যারা গুনেছো অবশ্যই কিন্তু প্রত্যেকজন কমেন্ট করে জানিও সে কতগুলি রেকর্ড করলো। তবে বেশ কিছু রেকর্ড আজকে মিস হয়েছে। প্রথমত শুভমান গিল তার ওয়েল ডিজার্ভ 300 মিস করছিল। একটা সময় মনে হচ্ছিল তার 300 করা কোনো ব্যাপার নয়, সে 300 করবে 3rd ভারতীয় হিসেবে টেস্টে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই 300+ স্কোরটা সে করতে পারলো না। খুবই বাজে শট খেল থেকে আউট হলো। তারই সঙ্গে তাকে সাথ দিয়েছিল জাদেজা, যেও আজকে ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মিস করলো 11 রানের জন্য। 89 রান করেছে 137 বলে। এবং জাদেজা এবং গিলের যে 203 রানের পার্টনারশিপ, যেটা ভারতকে অনেকটাই হেল্প করেছে, যেটা ফার্স্ট ম্যাচে দুটো ইনিংসে অভাব ছিল। এবং তারই সঙ্গে জাদেজার পর ওয়াশিংটন সুন্দর, সেও 42 রান করে 8 রানের জন্য সে তার 50 স্কোর মিস করেছে। এবং সেখানেও ওয়াশিংটন এবং গিল মিলে 144 রানের অনবদ্য পার্টনারশিপ করেছিল। এবং ভারত আজকের ম্যাচে এই ইনিংসে 376 রান করে 5 উইকেট হারানোর পর। এটাও কিন্তু ভারতের জন্য রেকর্ড। এর আগে 5 উইকেট হারানোর পর ভারত কোনোদিন টেস্টে 5 উইকেট হারানোর পর 376 রান করতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডও কিছু খারাপ রেকর্ড করে, সেটা হলো 580+ রান। সেটা হলো হাইয়েস্ট টেস্ট টোটাল, যেটা ইংল্যান্ড তাদের ঘরের মাটিতে অপোনেন্ট টিমকে দিয়েছে। এর আগে এত রান এখনও পর্যন্ত ইংল্যান্ড কিন্তু দেয়নি। এবং তারই সঙ্গে ইংল্যান্ড তাদের ঘরের মাটিতে সবথেকে বেশি এক ইনিংসে বলও কিন্তু করলো। তো ওভারঅল মিলিয়ে সমস্ত দিক থেকে মিলিয়ে শুভমান গিল যে এত রেকর্ড করলো অবশ্যই ভালো লাগছে। এবং অনেক কিছু মাইলস্টোন মিস হয়েছে, সেগুলোর জন্য খারাপ লাগছে। প্রথম দিন জয়সওয়ালের সেঞ্চুরি মিস হয়েছে কয়েক রানের জন্য, গিলের ট্রিপল সেঞ্চুরি মিস হলো, তাছাড়াও জাদেজার সেঞ্চুরি মিস হলো, অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের হাফ সেঞ্চুরি মিস হলো। এগুলো হলেও আরও বেশি ভালো লাগতো। বাকি যদি বোলারদের কথা বলি, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজকে 27 রানে 3 উইকেট করেছে। এবং বোলারদের কাছ থেকে আমরা যেটা আশা করছিলাম না, যেটা ভয় ছিল, সে তার থেকেও অনেক বেটার পারফরমেন্স দিয়েছে বোলাররা, স্পেশালি আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ।
আকাশদীপ প্রথম ইনিংসে মানে প্রথম ইনিংসে নয় প্রথম ওভারই 11 রান না 12 রান খেলো, তখনই ভাবলাম বোধহয় এই ম্যাচও হয়ে গেল, ইংল্যান্ডের হাতেই গেল। বাট তারপরে সে যে কামব্যাকটা করলো, পরপর 2 বলে 2টো উইকেট এবং 2টো মূল্যবান উইকেট, সেটা বেন ডাকেট এবং তার সঙ্গে জ্যাক কোহলির উইকেটটা তো মোহাম্মদ সিরাজ পেলো, সে পেয়েছিল বেন ডাকেট এবং অলি পোপকে 1 বলে 0 রান করে আউট করে সে। এবং তিনটে যে উইকেট পেয়েছে আজকে, 2টো আকাশদীপ এবং একটা মোহাম্মদ সিরাজ, 3টেই স্লিপে ক্যাচ হয়েছিল এবং 3টের বোলিং লেন্থ খুবই ভালো ছিল। এবং সবথেকে মানে খুশির খবর যেটা, 3টে ক্যাচ স্লিপে উঠেছে এবং 3টে ক্যাচে কিন্তু ভালো ক্যাচ ধরেছে 3জন প্লেয়ার। সবথেকে ভালো যে ক্যাচটা সেটা ধরেছে প্রথমেই ক্যাপ্টেন শুভমান গিল, যদিও সে 3rd স্লিপে দাঁড়িয়েছিল এবং তার বাঁ দিকে তার মানে তার উইক জোনের দিকে বল এসেছিল, বাট সুন্দর ক্যাচ ধরেছিল। তারপর রাহুল ক্যাচটা হয়তো মিস হয়ে যেত, বাট ধরে নিয়েছিল। এবং 3 নম্বর ক্যাচটা করুণ নায়ার, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। বাকি ইংল্যান্ড কিন্তু আজকে শেষের দিকটা এসে একটু কামব্যাক করেছে, যেখানে রুট 18 রান করে এবং হ্যারি ব্রুক 30 রান করে। এবং শেষের দিকে একটু ভালো মারছিল, হ্যারি ব্রুক তো বেশ ভালোই মারছিল। হ্যারি ব্রুক প্রথম দিকে বেশ কয়েকবার আউট হতে বেঁচে গেল, তো মনে হচ্ছে যেন হ্যারি ব্রুকের কপালটা এই ম্যাচেও ভালো। তো আশা রাখবো কালকে যেন অ্যাটলিস্ট এই 2টো উইকেট আর্লি ফেলে দিতে পারে ভারত, তাহলে কিন্তু ভারত ফলো অনের দিকে এগোবে এবং ইংল্যান্ডের হয়তো 150-200 রানের মধ্যেই অল উইকেট করে দিয়ে আবার ফলো অনে ইংল্যান্ডকে দিতে পারে। তবে অবশ্যই কালকে আর্লি ব্রেক থ্রুটা দরকার, কারণ ভারতের বোলারদেরকে তো চিনি, যখন আমরা আশা করব উইকেট পাবে তখন তার উইকেট পাবে না, আর যখন আশা করব যে ম্যাচটা জিতবো সেই সময় ম্যাচটা গোয়া রান হারিয়ে দিয়ে আসবে, স্পেশালি ভারতীয় বোলাররা। তো কালকে আর্লি হ্যারি ব্রুক এবং রুটের উইকেট, তো এটাই হবে ভারতের কালকে টার্গেট। তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা এবং বাকি বোলারদেরকে একটু সাথ দিতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণাকে আজকে কিন্তু খুব একটা ভালো লাগেনি, প্রথমে এসে 4 খায়, বেশ কিছু রান খেয়েছে হ্যারি ব্রুকের কাছে। তো তাকেও বোলিং মানে বোলিং লেন্থ ঠিক করতে হবে, তার সঙ্গে বাকি বোলারদেরকেও সবাইকে কন্ট্রিবিউট করতে হবে সমানভাবে। তো এটাই হবে ভারতের কালকের টার্গেট, যত তাড়াতাড়ি তাদেরকে অল উইকেট করে ফলো অন দেওয়া যায় তাহলে কিন্তু ভারত জিতবে। বাকি এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোয়াটা শুভমান গিল রেকর্ড হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।